অনেক দিন ধরে আমরা ঘর ছাড়া বনবাসী, শুধু বনে বনে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু সেই স্বর্ণ জবার সন্ধান তো এখনো পাওয়া গেল না ঠাকুর। হ্যাঁ রে বামা, সে স্বর্ণ জবা পাওয়া যাবে তো? রানীমা, আমার মন বলছে যে আমরা সঠিক পথে এগিয়ে চলেছি গো। খুব শিগগির আমি সেই ইচ্ছা পূরণ স্বর্ণ জবার খোঁজ পাবো গো রানীমা, পাবোই। শোনো গো, আজকের দিনটা আমাকে একটু একা থাকতে দাও গো। ঠিক আছে রে। ভুবন, হ্যাঁ ঠাকুর। শোন রে বেটা, আমি একটু ওই দিকটায় নিভৃতে সাধনাতে বসবো। দেখিস তো যেন ওখানে কেউ না আসে, কেমন? ঠিক আছে ঠাকুর, আমি কাউকে আসতে দেবো না, আপনি নিশ্চিন্ত থাকুন। বেশ বেশ বেশ। জয় তারা, জয় তারা, জয় তারা, তারা তারা। আরে জয় তারা, জয় তারা, তারা তারা। আরে জয় তারা, জয় তারা। শক্তি দে রে মা, আমায় শক্তি দে রে, যাতে আমি তোর স্বর্ণ জবার হদিশ পাই রে মা। শক্তি দে মা, শক্তি দে রে। জয় তারা, জয় তারা, তারা তারা, জয় তারা, জয় তারা, তারা তারা। আরে হে তন্ত্র শক্তির আধার, তুমি প্রকট হও, প্রকট হও, তুমি প্রকট হও। বাবা, দেখা রে মা, তোর স্বর্ণ জবা কোথায় আছে তা আমাকে দেখা রে মা, দেখা রে মা, আমায় হদিস দে রে মা, দেখা রে মা। জয় তারা, জয় তারা। ওই তো তোর সেই ইচ্ছা পূরণ স্বর্ণ জবা। আমার পথ দেখা রে মা, আমার পথের হদিস দে রে, আমি কিভাবে পৌঁছাবো সেই স্বর্ণ জবার কাছে, আমার হদিস দে রে মা, দিশা দেখা রে মা। জয় তারা, জয় তারা, তারা। পেয়ে গেছি, পেয়ে গেছি রে মা, তো পথের হদিস পেয়ে গেছি রে। ওই পথ ধরে কাল সকালেই আমাদেরকে যাত্রা শুরু করতে হবে রে মা। ওই পাবো তোর ইচ্ছা পূরণ স্বর্ণ জবা। জয় তারা, জয় জয় তারা। বামা, বাবা কি হয়েছে? কি পেয়েছিস তুই? এমন করে চিৎকার করলি কেন? অন্নদা দিদি, আমার বড় মা আমাকে যে ইচ্ছা পূরণ স্বর্ণ জবার সন্ধান করতে বলেছিল, তার হদিশ আমি পেয়েছি গো। আর শুধু তাই নয় গো, সেই স্থানে পৌঁছানোর দিশাও আমি পেয়েছি। হ্যাঁ, এবার আমাদেরকে সেই স্থানে পৌঁছতে হবে। কাল সকালেই আমরা সেই স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেবো। হ্যাঁ, জয় মা, জয় মা তারা, জয় জয় রাধা মাধব। মা তারা থাকতে আমাদের আর চিন্তা কিসের রে বাবা? ওই স্বর্ণ জবা উদ্ধার করে তারাপীঠে ফিরতে পারলেই তো সব ঠিক হয়ে যাবে, তাই না ঠাকুর? ওরে ওরে ভুবন, যতটা সহজ মনে হচ্ছে অতটা সহজ নয় রে। এখনো আমাদের অনেক বিপদের সম্মুখীন হতে হবে সেই স্বর্ণ জবা উদ্ধার করতে গেলে। কোনো ফলই এত সহজে লাভ করা যায় না, বুঝেছিস বেটা? গোপাল কাঁদে না, কাঁদে না, গোপাল কাঁদে না, কাঁদে না। ভুবন শোন রে বেটা, আমরা কাল সকালে ওই স্বর্ণ জবার উদ্ধারের উদ্দেশ্যে যাত্রা করব। আমি জানি না যে সেই স্বর্ণ জবা কার কাছে আছে, কি অবস্থায় আছে,
শুধুমাত্র আমি ওই পথের হদিশ পেয়েছি। হ্যাঁ, আমি জানি যে এই স্বর্ণজবা উদ্ধার করবার জন্য আমাদের নানান প্রতিকূলতার মধ্যে পড়তে হবে, নানা দুর্গম স্থান দিয়ে যাত্রা করতে হবে। যশোদা মায়ের কোলে তোদের ছোট্ট শিশুরে, ওই ছোট শিশুকে নিয়ে আমাদের সাথে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তোরা বরং কাল সকালে এখান থেকেই তোদের গায়ের উদ্দেশ্যে রওনা হয়ে পড়, গোবিন্দপুর ফিরে যা। হ্যাঁ, এ তুমি কি বলছো ঠাকুর? এই অবস্থায় তোমাদের ফেলে চলে যাব? না না না, তা হয় না ঠাকুর। মামা ঠিক কথাই বলেছে বাবা, এখান থেকে ফিরে যাওয়াটাই তোমাদের মঙ্গল। শোন ভুবন, কাল সকালে তোরা শিশুপুত্রকে নিয়ে গোবিন্দপুরের উদ্দেশ্যে রওনা হয়ে পড়, আর আমরা যাব ওই স্বর্ণজবার সন্ধানে। ঠাকুর, শোন রে বেটা, যদি সেরকম হয় আমরা ওই স্বর্ণজবা উদ্ধার করে তারাপীঠে ফিরে আসার পর তখন না মন্দিরে আসিস, সেখানে দেখা হবে ক্ষণে। না ঠাকুর, তা হয় না। আমি যাব তোমাদের সঙ্গে। ভুবন, এ আমার অনুরোধ নয়, এ আমার আদেশ, আর আমার আদেশ তুই মানতে বাধ্য। ঠাকুরের আদেশ অমান্য করো না গো। বেশ, তবে তাই হোক। তোমার আদেশ আমি মেনে নিলাম ঠাকুর। অন্নদা দিদি, কাল সকালে ভুবনদের ওই গোবিন্দপুর গ্রামের উদ্দেশ্যে রওনা করিয়ে আমরা রওনা হব ওই অজানা অচেনা পর্বতের গুহার উদ্দেশ্যে। পর্বতের গুহা? সেটা কোথায় রে বামা? জানি না গো অন্নদা দিদি। সেখানকার পথের হদিশ আমি পেয়েছি ঠিকই, তবে সেই নির্দিষ্ট স্থান কোথায় তা আমার জানা নেই গো। যে করেই হোক সেই স্থান আমাদেরকে খুঁজে বের করতেই হবে। ওই তো, ওই তো সেই গুহা। রানীমা গো, এই হলো গিয়ে সেই গুহা। হ্যাঁ, এই গুহার ভেতরে আছে আমার বড় মা সেই ইচ্ছা পূরণ স্বর্ণজবা। ধ্যানে বসে অন্তর্দৃষ্টিতে আমি এই গুহাই দেখেছিলাম গো রানীমা। ঠাকুর তাহলে আর কি গো? হ্যাঁ, চলো পা চালিয়ে চলো গো। তারা দেখো গো রানীমা, ওই দেখো গো বড়মা, তোমার ইচ্ছা পূরণ স্বর্ণজবার সন্ধান পেয়ে গেছি গো। হ্যাঁ, ও শোনো গো রানীমা, তোমরা সকলে বরং এখানেই দাঁড়াও। গুহার ভেতরে আগে আমি ঢুকে দেখি ভেতরে কি আছে তা তো আমি জানি না। কোনো বিপদ হয়তো ওত পেতে থাকতে পারে। বিপদ গুহার ভেতরে ওত পেতে নেই, গুহার বাইরে।